আজকে সকালটা শুরু করেছিলাম এরকম কড়া চা দিয়ে। তো সকাল সকাল এরকম কড়া চা না হলে আমার কিন্তু মুডটা খুব একটা ভালো থাকে না। তারপর চা খাওয়া হয়ে যেতে আমি মাঠ থেকে এই ফলগুলো কুড়িয়ে এনেছিলাম। আমাদের এখানে এগুলোকে ফ্রুটি বলা হয়। আমার দিদি ছোট মেয়েটা এগুলো নিয়ে খেলার জন্য আমি তুলে নিয়ে এসেছিলাম। তো এইগুলো নিয়ে ও বেশ খেলতে পছন্দ করে। তারপর গরম গরম দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে খেয়েছিলাম। এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সকাল সকাল যেহেতু খুব গরম পড়েছিল, তো আমি ভাবলাম এটা হালকা পাতলা করে খেয়ে নিই। এই রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগে না। দুধটা ফুটে উঠলে তার উপরে এই পাউরুটিটা দিয়ে অল্প করে চিনি দিয়ে ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে। তারপরে এখানে বসে দুপুরে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। সেদিনকে বেশ কিছু হয়েছিল না, যেহেতু অতিরিক্ত গরম পড়েছিল, যার কারণে শুধুমাত্র শাক ভাজি আর এই ডালের তরকারিটা হয়েছিল। আমি শাক ভাজিটা খেয়েছিলাম না, যার জন্য ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে সন্ধ্যের দিকে করে আমি এই ব্যাটারটা তৈরি করছিলাম। ময়দা দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়ে তারপরে ভাপা পিঠের মতো এখানে তৈরি করে নিচ্ছিলাম। আর পাশাপাশি সন্ধ্যের চাটাও তৈরি করছিলাম। চা দিয়ে এই ভাপা পিঠেটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বাড়িতে যেহেতু কিছু খাবার ছিল না, তাই আমি ভাবলাম এটা তৈরি করে নিই। আর আমাদের বাড়িতে এটা খুবই মজা করে খেয়ে থাকে, যার জন্য আমি ভাবলাম এটা তৈরি করে নিই। আর আপনারা কারা কারা এই ধরনের খাবার তৈরি করেন বাড়িতে যখন কিছু থাকে না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে ভিডিও করতে করতে চাটা প্রায় হয়েই এসেছে, যার জন্য অল্প ফুটিয়ে আমি চাটাকে নামিয়ে নিলাম। চায়ের সাথে সাথে এই ভাপা পিঠাটা তৈরি করছিলাম, যেটা করতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল। তো আজকে চা খেতে আমাদের সন্ধ্যাবেলায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তার কারণে আমি ভিডিও ক্লিপ খুব একটা নেওয়া হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভাপা পিঠে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা এটাকে কী পিঠে বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি এটা দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম খুব মজা করে। তারপরে একে একে প্রত্যেককেই দিয়েছিলাম, সবাই একে একে সন্ধ্যের খাবারটা সেরে নিয়েছিল। তারপর সেই দুপুরে তরকারিটা দিয়ে রাতের বেলা ভাতটা খেয়ে নিয়েছিলাম, যার জন্য আর তার কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি। বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে অতিরিক্ত পরিমাণে গরম পড়ে গিয়েছে। আসলে চারিদিকে গাছপালা এত অতিরিক্ত কেটে দেওয়া হচ্ছে, যার জন্য গরমের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। আপনাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।